তো এটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে গেছেন। সুতরাং এইটা আগে সামলা, এরপরে তো কিউবাতে গেলে হিউম্যান ক্যাজুয়ালিটি হবে। এভরি সিটিজেন অফ কিউবা ইজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দেয়ার মাদারল্যান্ড। আপনাকে একটা কথা বলি, কোন জাতি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, মুসলমান হলে যদি কাফনের কাপড় রেডি করে ফেলে, আর খ্রিস্টান হলে যদি গ্রেভিয়ার্ডে যাওয়ার ইচ্ছা বলে যে আমাকে ওই জায়গায় কবর দিয়ে দিও, রেডি আমি দেশের জন্য, তাহলে এই জাতিকে কোন পৃথিবীর কোন শক্তি দমাতে পারে না। কিউবার প্রতিটি নাগরিক স্ট্রংলি ইউনাইটেড টু ডিফেন্ড আমেরিকা এট এনি কস্ট। জেনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প বিরাট ভুল করবে। গ্রিনল্যান্ডে আক্রমণ করলেও ভুল করবে, কিউবাতে আক্রমণ করলেও ভুল করবে। চরম খেসারত দিতে হবে আমেরিকাকে। আমেরিকা এমনিতেই তো সুপার পাওয়ারের 1 নম্বর সুপার পাওয়ার স্ট্যাটাসে নাই। ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে অনেক নিচে নামিয়ে ফেলেছে। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি কি একটা দুঃসংবাদ পেয়েছেন নেতানিয়াহু যে হাসপাতালে সোমবার সন্ধ্যায় রাজধানীটা হাদাসা হসপিটালে এটা আছে ইয়াতে তেল আবিবে, আমি একটু শুনেছি। তবে রোগটা নিয়ে 2 ধরনের বক্তব্য এসছে। কেউ বলছে তার ব্রেইনে একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, কেউ বলে হার্টের হয়েছে, আমি জানি না, এই দুইটার একটা। আচ্ছা, আমরা চাপে আছে। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলি, এই যুদ্ধ শেষে ইরানের পশমের একটা পশম এদিক সেদিক হবে না। আপনাকে এই জন্যই জানিয়ে রাখছি যে এই যুদ্ধ শেষে কোন উপসাগরীয় দেশ প্রকাশ্যে কিংবা গোপনে ইসরায়েলের সাথে আর সম্পর্ক রাখবে না। এই সো কল্ড আব্রাহাম অ্যাকর্ড, যার অধীনে ইজিপ্ট, মিশর, জর্ডান, মরক্কো, আরব আমিরাত, এই দেশগুলোর সাথে এই আপনার ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, এইগুলো আর টিকবে না। আব্রাহাম অ্যাকর্ড বাতিল ঘোষিত হবে এবং একা হবে সারা বিশ্বে, কে? ইসরায়েল। তখন ইরান সকাল বিকাল 2 গালে 2টো করে থাপ্পড় দিবে ইসরায়েলকে, বলে দিলাম। আচ্ছা, মানে এই ভারতের সাথে মার্ক রুবিওর কি কি কথা হলো, কি আলাপ হলো, ওগুলো বিস্তারিত কি আপনার, মানে আপনি বিস্তারিত এখনো আসে নাই। সে তো ও তো রওনা দিয়ে দিছে আমেরিকায়, আজকে তো লাস্ট ডে ছিল। তো লেট আস হ্যাভ দ্য ইনফরমেশন। আমি যেটা প্রাথমিকভাবে পেয়েছিলাম যে প্রথম আলোচনাটা হচ্ছে যে একটু অয়েন্টমেন্ট দিতে আসছে, যে ঠান্ডা মলম। ঠান্ডা মলমটা দেওয়ার কারণ হলো এই ওই যে ট্যারিফ বসিয়েছিল না, ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরে, 1। 2 নম্বর হলো ইন্ডিয়ার অনেক স্টুডেন্টকে পিছন দিক দিয়ে বাইরে হাত করা দিয়ে বিমানে উঠাই দিয়েছিল, এবং তারা এটা বিভিন্ন বিমানবন্দরে নামছিল, মানে পালাম বিমান দিল্লিতে এসে নামিয়েছিল। এটা ইনহিউম্যান ট্রিটমেন্ট ছিল এটা। হ্যাঁ, ছেলেরা গেছে, ইন্ডিয়ান ছেলেরা, তারা তো সেখানে অপরাধী ছিল না। তারা কি আমেরিকার রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করতে গেছে? তারা পড়তে গেছে বা পেশাগত চাকরি বাকরি করতে গেছে। এই জন্য এই ছেলেগুলাকে, ছাত্র এরা যেই দেশের হোক, ইন্ডিয়ার হইলে পাকিস্তান হইলে, আমি একই কথা বলবো, এরারে এইভাবে পিচমোড়া বাঁধ দিয়ে হাতের মধ্যে শেকল পড়ায় পিছনে এদেরকে প্লেনে উঠাই দিয়েছে, পানিটাও দেয় না। আপনি 24 ঘন্টার জার্নি, এটা তো খুব অন্যায় করেছে, এটা ইনহিউম্যান। আমেরিকা এত মানবিক কথা বলে, এগুলো অমানবিক কাজ। এইটা ভারত সরকার স্বাভাবিকভাবে, ভারত সরকারের মন খারাপ হয়েছে এইটাতে। আর ট্যারিফ যে বসিয়েছে এটাতে একটু মলম টলম দেওয়ার জন্য। তো আমি জানি না ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিভাবে নিবেন। তবে এই একটা আলাপ হচ্ছে, বলছে বাণিজ্যিক আলাপ হবে এবং তারা জিনিসপত্র কিনবে ইন্ডিয়া থেকে, এবং ভারতও কিনবে। কত বিলিয়ন ডলার, যেন 22 বিলিয়ন ডলারের কথা বললো, যে বাণিজ্য হবে নতুন করে, ইত্যাদি ইত্যাদি। ডিফেন্সের ব্যাপারেও কথা আছে, হ্যাঁ, প্রতিরক্ষা বিষয়ে তারা কথা বলবেন। তো এইটা আসলে একটা কাউন্টার ব্রেথেন্ট। যে জায়গায় ধরেন পুতিন গেছে আমেরিকাতে, আরে সরি, পুতিন গেছে ইয়েতে, মানে চায়না গেছে, চীনের প্রধান চীনে গেছে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী। এখন কয়দিন পরে পরেই যাচ্ছে চীনে, ইরান থেকে ইরানের ফরেন মিনিস্টার যাচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে। এটার একটা কাউন্টার ভিজিট দিয়েছে। আর আরেকটা নাকি আমরা শুনেছি, যেটা ডোনাল্ড ট্রাম্পের একটা দাওয়াতপত্র আছে। ট্রাম্পের এই আমলে তো নরেন্দ্র মোদী ভিজিটে যান নাই আমেরিকায়, গিয়েছিলেন আপনার এর আগে যিনি ছিলেন জো বাইডেনের সময়। তো একটা দাওয়াতও আছে, হয়তো মোদী সাহেব আমেরিকা ভিজিট করবেন, নানাবিধ কারণ। তবে এটা একটা আপনি একটা জিনিস রাখবেন, এশিয়া কিন্তু
কূটনীতির হাব হয়ে গেছে, কেন্দ্রবিন্দু। কেউ যায় চায়নায়, কেউ আসতেছে ইন্ডিয়ায়। সো হুম। এশিয়া ইজ গেটিং ইম্পর্টেন্স মানে দৌড়াদৌড়ি ইন দৌড়াদৌড়ি ইন্টারন্যাশনাল। অবস্থায় আছে। কে কার সাথে ইয়ে করবে, তাই তো? মানে দৌড়াদৌড়ির কে মধ্যে কার সাথে কে কার সাথে জোট বাঁধবে, হুম, হুম, এটা একটা হুম, কম্পিটিশন, এটা ভালো। তাইলে এশিয়ার গুরুত্ব আছে বলতে হবে। হুম, হুম। ফরহাদ ভাই, ডোনাল্ড ট্রাম্প কালকে একটা কথা বলেছে ভারতকে নিয়ে, মানে মোদিকে নিয়ে, যে ভারত যা চাইবে তাই পাবে। কারণ মোদি হচ্ছে আমার অনেক বড় একজন ভক্ত। এটাও আসলে কি এই লোকটা, তেল রঙের মতো? শোনেন, কোন জোয়ারির কথা, গামলার কোন হুম, জোয়ারির কথা আমি বিশ্বাস করি না। এই যে গামলার, হুম, হুম, হি হুম। ইজ এ ক্যাসিনো প্লেয়ার। এইটা তো তো সেই বলতে পারে আবার আবার তো 2 দিন পরে হয়তো মোদি সম্পর্কে একটা বেফাঁস মন্তব্য করে বসবে। হুম, হুম, I don't like to consider or to give value a হুম, statement or comment on anybody or any country. হুম, আমি হুম। ট্রাম্পকে যে বিশ্বাস করবে, তার মরার জন্য রাতের অন্ধকারের দরকার নেই। তার মৃত্যু হবে দিবালোকে। সেরকমই তো দেখা যাচ্ছে। আমরা তো ফেব্রুয়ারির পর থেকে এই পর্যন্ত তাই দেখতে পাচ্ছি। শুভেন্দ্রও তো একের পর এক আমরা দেখলাম যে হুমকি দিচ্ছে। অমিত শাহও হুমকি দিল। তার মধ্যে গতকালকে থেকে তারা পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার শুরু করেছে এবং সেই হোল্ডিং সেন্টার হচ্ছে যে অবৈধ যারা তাদেরকে সেখানে এনে চেক করা হবে যে কোন দেশে। তো সেখানে ৯ জন বাংলাদেশীকে ওরা অলরেডি পেয়েছে। তো আপনার কাছে মাত্র একটু শুনতে চাই। এইটা হ্যাঁ, বলছে যে সারা মানে বাংলাদেশের মানুষকে ২৪ ঘন্টায়। কলকাতা, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, হ্যাঁ, হুম। তা এগুলা থেকে ভরে গেছে। আমি তো শুনলাম কলকাতা না, শুধু বীরভূম, বাঁকুড়া এসব জেলায় পর্যন্ত গিয়া ভরে গেছে লোকজন। কই মাত্র ৯ জন। মাত্র এই ৯ ৯ জনকে। জনের জন্য এত হাঁকডাক। শোনেন, যত গর্জে তত বর্ষে না। একটা দেশ, হুম, আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই। ভারত হুম, আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ রাষ্ট্র, তাদের সাথে আমাদের বাণিজ্য আছে, হুম, আমাদের কূটনৈতিক স্বাভাবিক সম্পর্ক আছে। হুম, তাদের সাথে তাদের হাই কমিশনাররা আমাদেরকে ডাকে, বা আমরা মানে কথা শুনি তাদের ইন্ডিয়ান হাই কমিশনার এবং আপনার আমেরিকার অ্যাম্বাসেডারের কথাই তো আমরা গুরুত্বপূর্ণভাবে শুনি বাংলাদেশের মানুষ। হুম, এবং হুম, এখন শুনতেছি আমরা চায়নার অ্যাম্বাসেডার কি বলেন, এগুলো শুনি। এরপরে এই যুদ্ধের পর থেকে ইরানের অ্যাম্বাসেডার কি বলবে, এটা আমরা গুরুত্ব দিয়ে শুনবো। নো হুম, ডাউট হুম। অ্যাবাউট।